আসসালামু আলাইকুম। আজ রাজবাড়ী রেল মাঠে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার জন্য আবেদন করা হবে। বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল ভাই বন্ধুরা এখানে উপস্থিত আছেন। দলমত নির্বিশেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের জন্য আয়োজন করা হয়েছে। আমরা জানি এইরকম একজন দেশপ্রেমিক নেত্রী, তাকে ফ্যাসিবাদ সরকার অত্যন্ত কৌশলে তাকে রাজনৈতিক হত্যা করবে। আমরা তার এই দোয়ার মাহফিলে তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের কাছে দোয়ার মাহফিলের থেকে আমরা আহ্বান জানাই, তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। বন্ধুরা আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন ব্যক্তি নয়, এদেশের অভিভাবক। বাংলাদেশ বিশেষ করুণাময় আল্লাহ তাআলার পর আমরা দুই হাত তুলে আমরা দোয়া কামনা করি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখানে উপস্থিত আছেন এই জেলার বিশিষ্ট আলেম ওলামাগণ, অনেক বরেণ্য ব্যক্তিরা এখানে আছেন, যারা আমাদের সেই সমস্ত সম্মানিত আলেম ওলামাগণ, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন এলাকা থেকে আমাদের দলের সম্মানিত নেতা কর্মীরা, আমার মা বোনেরা আসছেন অনেকেই, সাংবাদিক বন্ধুরা, অন্য যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। খুবই বেদনার একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ আছেন। এখন তার অসুস্থতা অতি সম্প্রতি গোটা বাংলাদেশের মানুষকে একটা চিন্তার মধ্যে, একটা উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। সমগ্র মানুষ, দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সমস্ত মানুষ বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য আজকে চিন্তিত। কেন এই চিন্তা? কেন একটি মানুষের জন্য সারা বাংলাদেশ আজকে বেদনায় কাতর? কেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের, জাতের, মতের মানুষ আজকে উদ্বিগ্ন? সে কারণটা আপনারা কিছুটা জানেন। বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, একটা খুবই জটিল একটা অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি চলছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের রাজনীতির এই যে স্থিতিশীলতা নেই, এই সমস্যাটাই আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ চিন্তিত। বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নেই, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজকে হুমকির মুখে। আমরা 71 সালে আমাদের দেশের দামাল তরুণেরা বুকে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল।
করেছিলেন একটি কারণে, যে আমাদের দেশে গণতন্ত্র হবে, মানুষের বাঁচবার অধিকার থাকবে, মৌলিক অধিকার ফিরে পাবে। তাই ৭১ সালে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন। আজকে ভাবাই যায় না ২ লক্ষ মা বোন তার সম্ভ্রম হারিয়েছেন। এই যে ১ সাগর রক্ত এবং আমার মা বোনের সম্ভ্রম হারিয়ে আমরা একটা বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে গণতন্ত্র। صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহ, আমরা গুনাহগারেরা আপনার রহমানের দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে বসে আছি। আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে নয় আল্লাহ, আপনি রহমান, আপনি দরবারে হাত পেতেছি। আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের আব্বা মাদের মাফ করে দিন, আত্মীয় স্বজনদের মাফ করে দিন। দুরূদ ও সালাম রাসূলে পাকের রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায় দিন। तमाम अंबिया औलिया किरामेर रूहे পৌঁছায় দিন। আল্লাহ, আমাদের মুরব্বী আত্মীয় স্বজন সকল কবরবাসীর রূহে পৌঁছায় দিন। আল্লাহ, খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ, আমাদের ধারণা যে আপনার খুব নেককার বান্দা ছিলেন। আল্লাহ, যার মাধ্যমে এই দেশকে আপনি হেফাজত করেছেন। আল্লাহ, তার রূহে পৌঁছায় দিন। আল্লাহ, তার মর্যাদা আপনি বহু গুণে বাড়ানো করে দিন। আল্লাহ, খাস করে আজকের জন্য দোয়ার মাহফিল। আল্লাহ, আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশের সকল মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ, সারা বিশ্বে যিনি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন, আল্লাহ, আপনার রহমতে। আল্লাহ, আমরা বড় প্রয়োজন মনে করি। আল্লাহ, মেহরবানি করে আপনি তাকে পরিপূর্ণ সুস্থ করে দিন। আল্লাহ, মেহরবানি করে আপনি দ্রুত সুস্থ করে দিন। আল্লাহ, আপনি সকল রোগের সমাধানকারী। আল্লাহ, ইয়া শাফিয়াল আমরাদ, নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ, দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। সুস্থ হয়ে দেশের মানুষের খেদমত করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ, তারই পুত্র, আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট পুত্র, আল্লাহ, তারেক রহমান সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ, হাজার হাজার মানুষ দোয়া করছি, আল্লাহ, সুস্থতা দান করুন। দ্রুত দেশে ফিরে আসার মতো পূর্ণ পরিবেশ নসিব করুন। আল্লাহ, দ্রুত তার দেশে ফিরে আসার মতো পরিবেশ আপনি দান করুন, ব্যবস্থা করে দিন। আল্লাহ, তার আল্লাহ, আল্লাহ, শহীদ রেজার এক সন্তান আরাফাত রহমান কোকো, আল্লাহ, আল্লাহ, তিনি কবরে চলে গেছেন। আল্লাহ, কত কষ্ট পেয়ে গিয়েছেন আপনি অজানা নাই। আল্লাহ, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ, এ দেশকে আপনি শান্তিময় করে দিন। আল্লাহ, আমাদের কাছে বিশেষ ভাবে দোয়া চেয়েছেন আমাদের ভাই, আল্লাহ, রাজবাড়ি কোন মানুষের নেতা খয়ম ভাইকে আপনার পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে বেশি বেশি করে আল্লাহ খেদমত করতে পারে সেই তৌফিক, সেই পরিবেশ, সেই সুস্থতা আপনি দান করুন। আল্লাহ, আমাদের সকলের
নেক মাকসাদ পূর্ণ করে দিন। আল্লাহ এদেশে আপনি तमाम षड्यंत्र